ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহা 14 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। এক নাম্বার, নামাজ যে আদায় করবে, নামাজ অশ্লীল কাজ থেকে তাকে ফিরাবে। দুই নাম্বার, আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই নামাজ যে পড়বে সে যেন আমাকে স্মরণ রাখে, আমাকে স্মরণ করে। আর নামাজ যে পড়বে আমার শরণাপন্ন হবে। বান্দা নামাজ পড়লে মন্দ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাবেন। তার চলন্ত প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানিয়ে দিলেন যে নামাজ পড়বে সে মন্দ কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ জানিয়ে দিলেন যে নামাজ পড়বে সে অশ্লীল কাজ থেকে দূরে থাকবে, অথচ সে এখনো অশ্লীল কাজ থেকে মন্দ কাজ করে। রাসূল জানিয়ে দেন, সাহাবীরা আমার শুনে নাও, নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলা তাকে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আস্তে আস্তে আল্লাহ দূরে সরিয়ে নেবেন। মন্দ কাজ থেকে দূরে সরে যাবে, খারাপ কাজে মন বসবে না। নামাজের মধ্যে যখন মন বসে যাবে, নামাজ তাকে দূরে সরিয়ে নেবে মন্দ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে দূরে সরিয়ে নেবেন। যিনি ঘোষণা দিলেন তিনি হলেন কে? সকলে বলুন আল্লাহ।